মাধ্যমিকের স্টুডেন্টসের ক্ষেত্রে কিন্তু গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনার অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়, এবং তারা কিন্তু এই গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনার অঙ্কগুলো কিভাবে করবে তারা কিন্তু বুঝতে পারে না। এই পার্টিকুলার ভিডিওতে কিন্তু আমরা গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা থেকে লাস্ট 3 ইয়ার মাধ্যমিকের যেই প্রশ্নগুলো এসছে সেইগুলো আমরা এখানে ডিসকাস করব, যেইগুলো কিন্তু তোমাদের নেক্সট মাধ্যমিকের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই ফিজিক্সের সেকেন্ড অ্যান্ড থার্ড চ্যাপ্টার, দ্যাট ইজ গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনার মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স। প্রথম যে অঙ্কটা আমরা আলোচনা করবো সেটা মাধ্যমিক কিন্তু 2026-এ এই রিসেন্ট মাধ্যমিকে কিন্তু অঙ্কটা এসেছিল। সেটা কি না, 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের মোলার ভর কত? এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমরা সহজেই নির্ণয় করতে পারি। আমরা কি জানি, যে কোনো গ্যাসের এসটিপিতে তার মোলার ভরের যে আয়তন হয় সেটাকে কিন্তু বলা হয় তার 22.4 লিটার বা মোলার আয়তন। তাহলে আমরা প্রথমে অ্যামোনিয়ার এখানে মোলার ভরটা বার করে নেবো। অ্যামোনিয়ার যদি আমরা মোলার ভর দেখি সেটা কত হবে, অ্যামোনিয়ার মোলার ভর ইজ ইকুয়াল টু হবে, নাইট্রোজেন 7 নম্বরে আছে, তাহলে 7 এর ডবল 14, তাহলে 14 প্লাস হাইড্রোজেন 1 গুণ 2 1 গুণ 3 সমান সমান 17 গ্রাম। কারণ এই 17 গ্রাম অ্যামোনিয়া কতটা আয়তন নিয়ে থাকবে, 22.4 লিটার। তাহলে আমরা ঘুরিয়ে লিখবো 22.4 লিটার অ্যামোনিয়ার ভর ইজ ইকুয়াল টু 17 গ্রাম। তাহলে কোশ্চেনে আমাদেরকে জিজ্ঞাসা করেছে 11.2 লিটার অ্যামোনিয়ার ভর অত হবে না 17 গুণ 11.2 ডিভাইডেড বাই 22.4। তাহলে আমরা যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে 8.5। তাহলে কত উত্তর হবে এটা, 8.5 গ্রাম। 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের ভর, যেটা মাধ্যমিক 2026-এ এসেছিল। এমসিকিউ এর মধ্যে এটা প্রশ্নটা ছিল, যার উত্তর হবে কিন্তু 8.5 গ্রাম। নেক্সট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমাদের মাধ্যমিক 2026-এ আবার একটা প্রশ্ন এসেছিল, এমসিকিউ এর মধ্যে এই প্রশ্নটা এসেছিল। সেটা কি, 5 মোল মিথেনকে সম্পূর্ণরূপে দহন করলে এইচটিপিতে কত লিটার আমরা অক্সিজেন প্রয়োজন হবে, দহন করতে কত লিটার অক্সিজেন প্রয়োজন হবে। তাহলে এইটা করতে গেলে প্রথমে আমাদেরকে এর ইকুয়েশনটা লিখে দিতে না। মিথেনকে যদি আমরা দহন করি তাহলে আমরা পাবো কার্বন ডাই অক্সাইড, আর তার সঙ্গে হচ্ছে আমরা পাবো জল। এরপর কাজ হলো আমাদের এটা ব্যালেন্স করে নেওয়া। তো ব্যালেন্সটা আমরা দেখে নিই, কার্বন একটা, হাইড্রোজেন 4টে, হাইড্রোজেন এখানে 2টো। তাহলে এখানে আমরা হাইড্রোজেনটাকে ব্যালেন্স করি, 4টে হাইড্রোজেন হয়ে গেল। অক্সিজেন 2টো, এখানে অক্সিজেন কিন্তু বটা আছে 2টো, আর এখানে 2টো, 4টে। তাহলে এখানে হচ্ছে আমি 2 দিয়ে দিই, তাহলে কিন্তু দেখো অক্সিজেনটা ব্যালেন্স হয়ে গেল। কার্বন একটা, হাইড্রোজেন 4টে, অক্সিজেন 4টে, অক্সিজেন এখানে 2টো, আর এখানে হচ্ছে 2টো। এবার নেক্সট কাজ হলো আমাদের কোন রাশিটা বলে দিয়েছে আর কোন রাশিটা আমাদের বার করতে হবে সেটাকে নির্ণয় করা। মিথেন, তাহলে আমাদেরকে এখানে মিথেনের মোলার ভরটা বার করতে হবে। আর এইচটিপিতে কত লিটার আয়তন, এবার এখানে দেখো মিথেনের আগে কত লেখা আছে, কিছু লেখা নেই। তার মানে মিথেনটা কত মোল, মিথেনটা 1 মোল। তাহলে 1 মোল মিথেন মানে এখানে 1 মোল, 1 মোল মিথেন, এইটাকে যদি আমরা সম্পূর্ণরূপে দহন করতে চাই তাহলে কত লিটার অক্সিজেন লাগছে, 2 মোল অক্সিজেন। তাহলে 2 গুণ কত লিটার হবে, 22.4 লিটার, তার মানে 44.8 লিটার। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন অনুযায়ী দেখি, 1 মোল মিথেনকে সম্পূর্ণরূপে দহন করতে গেলে আমাদের লাগে 44.8 লিটার অক্সিজেন। তাহলে 5 মোলকে দহন করতে গেলে কত লিটার অক্সিজেন লাগবে, 5 গুণ 44.8। 1 মোল মিথেনকে দহন করতে গেলে বা 1 মোল মিথেনের জন্য অক্সিজেন লাগছে কতটা, অক্সিজেন লাগছে 44.8 লিটার। তাহলে 5 মোলের জন্য অক্সিজেন লাগবে কত, 44.8 গুণ 5 কত হয়, তোমরা উত্তরটা বার করবে। উত্তরটা বার করে কমেন্ট বক্সে লিখে জানলেও আমি কিন্তু সেটা অবশ্যই তোমাদেরকে চেক করে জানাবো তোমরা কোনটা ঠিক করলে না ভুল করলে। এর পরের অঙ্কে আমরা চলে যাই। নেক্সট যে অঙ্কটা, যেটা আমাদের 2026-এ এগিয়ে এসেছিল এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রত্যেক বছরই অল্টারনেটিভ ইয়ারে দেয়। বলছে 2 গ্রাম ভরের কোনো গ্যাস 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 2 এটিএম চাপে 820 ml আয়তন অধিকার করে থাকে। তাহলে গ্যাসটার মোলার ভর কত? এখানে কিন্তু আমাদের পুরো অঙ্কটাকেই যে আদর্শ গ্যাস সমীকরণ, সেই আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে করতে হবে। পিভি ইজ ইকুয়াল টু, আমরা জানি কি, এন আর টি, এটা আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। আর এন এর মান আমরা কি জানি, এন ইজ ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই এম। আর এই ফর্মুলাটাই আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। এবার এখানে দেখো বার কি করতে বলেছে, মোলার ভর বার করতে বলেছে। দা মোলার ভর মানে কিন্তু এম, ক্যাপিটাল এম। তাহলে এই ফর্মুলাটা থেকে যদি আমরা এম বার করতে চাই তাহলে এম ইজ ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ আর টি বাই পি ভি। এবার ডাব্লুর মান কত, দেখো ডাব্লুর মান কোশ্চেনে বলে দিয়েছে কত গ্রাম, 2 গ্রাম। আর এর মান কত, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর এর মান আমাদেরকে মুখস্থ রাখতে হয়। আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আমরা জানি পার মোল পার কেলভিন।
নেক্সট হচ্ছে দেখো এখানে লাগবে টি, টি ইজ ইকুয়াল টু কত, কত বলেছে 7 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 7 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের কেলভিনে নিয়ে আসতে হবে, তাহলে 7 প্লাস 273 ইজ ইকুয়াল টু হবে 280 কেলভিন। নেক্সট আমাদের লাগবে পি, পি ইজ ইকুয়াল টু কত বলেছে, পি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 2 এটিএম, তাহলে পি এর মান 2 এটিএম। আর ভি কত, ভি দেখো বলে দিয়েছে কত 820 ml, এখানে কিন্তু 820 ml মিলিলিটারে লিখলে হবে না, এটাকে কিন্তু লিটারে লিখতে হবে, তাহলে ভি কত, ভি হবে 0.82 লিটার, 0.82 লিটার। যদি আমরা হচ্ছে লিটারে দেখি, আমরা 820 ml-টাকে যদি 1000 দিয়ে ভাগ করে দিই, কারণ আমরা যদি 1000 ml লিটার, তাহলে 820 ml-কে যদি 1000 দিয়ে ভাগ করি, সেটা দাঁড়াচ্ছে আমাদের 0.82 লিটার। তাহলে এই মানগুলো যদি তোমরা এখানে বসাও, তাহলে কি উত্তর হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা ক্যালকুলেট করবে, এবং ক্যালকুলেট করে কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার সেকশনে যখন তোমরা উত্তরটা লিখবে, অবশ্যই কিন্তু কোশ্চেন নাম্বারটা মেনশন করতে ভুলো না, যে স্যার এই কোশ্চেন নাম্বারের উত্তরটা কিন্তু এইটা হবে। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে, আমি কিন্তু ক্রস চেক করে তোমাদেরকে জানাবো। আমরা নেক্সট চলে আসছি 4 নম্বর প্রশ্নটা, এটাও কিন্তু মাধ্যমিকে 2026-এ এসেছিল। তাহলে বুঝতেই পারছো, ইচ এন্ড এভরি ইয়ার মাধ্যমিকে কিন্তু গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা থেকে কিন্তু বেশ ভালো সংখ্যক অঙ্ক আসছে। এরপর কি অঙ্কটা বলছে, 216 গ্রাম HGO কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে, সেই পরিমাণ অক্সিজেন পেতে কি পরিমাণ KClO3 কে উত্তপ্ত করতে হবে। এইটা কিন্তু দুটো স্টেপে আমাদের অঙ্কটা করতে হবে, এটা কিন্তু একটা স্টেপে হবে না। একটা স্টেপ, প্রথম স্টেপটা কি না, আমাদের প্রথম স্টেপটা হলো HGO কে উত্তপ্ত করা হচ্ছে। HGO কে যদি আমরা উত্তপ্ত করি, মার্কিউরিক অক্সাইড যদি আমরা উত্তপ্ত করি, তাহলে আমরা কি পাবো, Hg পাবো, আর তার সঙ্গে অক্সিজেন পাবো। তাহলে ব্যালেন্স করে দেখা যাক, ব্যালেন্স এখানে হচ্ছে 2HGO, আর এখানে হচ্ছে আমাকে অ্যাড করতে হবে 2। তাহলে দেখো দুটো মার্কারি, দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন। এবার এখানে মার্কারিটা হচ্ছে আমাদের কত মনে রাখতে হবে, মার্কারি মনে রাখতে হবে 200 হয়। তাহলে তুমি এখানে যদি মার্কারি বার করো, তাহলে কত হবে, 2 গুণ 200 যোগ 16, তাহলে কত হচ্ছে 216 গুণ 2 কত হচ্ছে, 6 দুগুণে 12, 2 হাতের হলো 1, 2 একে 2, 3, 2 দুগুণে 4, 432। মানে 432 গ্রাম তোমার HGO লাগবে কতটা অক্সিজেন তৈরি করতে গেলে, 32 গ্রাম। তাহলে আমরা এখন দেখতে পেলাম 432 গ্রাম, 432 গ্রাম আমরা HGO কে উত্তপ্ত করলে 32 গ্রাম অক্সিজেন পাই, কিন্তু কোশ্চেনে দেখো কত বলেছে, 216 গ্রাম। তাহলে 216 গ্রাম HGO কে উত্তপ্ত করলে কতটা অক্সিজেন পাই, সেটাকে আমরা বার করে নিই। 400, আমরা এক্ষুনি দেখলাম 432 গ্রাম, 432 গ্রাম HGO থেকে অক্সিজেন পাই কত, 32 গ্রাম। কোশ্চেনে বলেছে 216 গ্রাম, 216 গ্রাম HGO থেকে অক্সিজেন পাবো কত, 32 ইন্টু 216 ডিভাইডেড বাই 432, তাহলে কত হবে, 16 গ্রাম। তাহলে এবার তুমি কত গ্রাম অক্সিজেন পেলে, 16 গ্রাম অক্সিজেন পেলে। এবার এই 16 গ্রাম অক্সিজেন পেতে গেলে, 16 গ্রাম অক্সিজেন পেতে গেলে তোমাকে কতটা, এবার যদি আমরা কোশ্চেনটা পড়ি, যে বলা হয়েছে যে ওই যে আমরা অক্সিজেনটা পাবো, এখানে আমরা কতটা অক্সিজেন পাচ্ছি, 16 গ্রাম অক্সিজেন পাচ্ছি। তাহলে এই 16 গ্রাম অক্সিজেন পেতে গেলে কি পরিমাণ KClO3 কে উত্তপ্ত করতে হবে। আর এরপরে যদি আমরা KClO3 এর বিক্রিয়াটা দেখি, KClO3 কে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে আমরা কি পাই, KCl প্লাস অক্সিজেন পাই। দেখো যদি ব্যালেন্স করা হয়, তাহলে ব্যালেন্স এখানে কত করতে হবে, 3O2, আর এখানে 3KCl, আর এখানে দিতে হবে হচ্ছে, সরি, এখানে দিতে হবে হচ্ছে 2KCl, তাহলে অক্সিজেন হয়ে গেল 6টা, আর এখানে হচ্ছে 2KCl। তাহলে 2KClO3 মানে কত, 2 ইন্টু পটাশিয়াম হচ্ছে 39 প্লাস 35.5 প্লাস 16 গুণ 3, এই পুরোটা যদি হচ্ছে আমরা করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 245 গ্রাম। তাহলে আমরা কি দেখছি, 245 গ্রাম থেকে অক্সিজেন কত পাচ্ছি, 3 গুণ 32, 96 গ্রাম। মানে একদম ইজি, 245 গ্রাম থেকে কতটা অক্সিজেন পাচ্ছি, 96 গ্রাম। এটাকে আমরা ঘুরিয়ে লিখবো, কিভাবে লিখবো না, 96 গ্রাম অক্সিজেনের জন্য KClO3 প্রয়োজন হচ্ছে কত গ্রাম, 245 গ্রাম। এবার তোমার অ্যাকচুয়ালি কত গ্রাম অক্সিজেন প্রয়োজন, 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে গেলে KClO3 প্রয়োজন হবে 16 গুণ 245, সরি 16 গুণ 200, 16 গুণ 245 বাই 96, 16 গুণ 245 বাই 96। এইটা তোমরা করবে, এইটা করে কি উত্তরটা হবে,
এইটা করে কি উত্তরটা হবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে। যে 4 নম্বর প্রশ্ন, এটা আমরা কত নম্বর প্রশ্ন ডিসকাস করছিলাম, 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, কতটা পরিমাণে কিন্তু KCL3 আমাদের উত্তপ্ত করতে হবে। আমি তোমাদের জন্য পুরো অঙ্কটা করে দিয়েছি, লাস্ট ওই কাটাকুটিটা কিন্তু তোমরা অবশ্যই করবে, করে বলবে কত হচ্ছে। যে 96 গ্রাম অক্সিজেনের জন্য KCL3 প্রয়োজন 245 গ্রাম, যেটা আমরা এক্ষুনি দেখতে পেলাম। তাহলে একের জন্য কত হবে 245/96, আর 16-এর জন্য কত হবে 16 × 245/96, যেটা হবে অত গ্রাম। তাহলে আমরা কিন্তু মাধ্যমিক 2026-এ যে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু অলরেডি 4টে প্রশ্ন আমরা ডিসকাস করে নিলাম। লাস্ট প্রশ্ন যেটা মাধ্যমিক 2026-এ এসেছিল, লাস্ট আরেকটা এসছে, সেটা কি না 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করা হলে তার চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়। উভয়ই কতটা বৃদ্ধি পায়? উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়। আর অন্তিম তাপমাত্রা কত? এটাও কিন্তু 2026-এ এসছে। তাহলে এখানে আমাদের কি ফর্মুলা করতে হবে? P1V1/T1 is equal to P2V2/T2। এখান থেকে কিন্তু আমাদের T2-র মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা T2-র মান কি করে করতে পারি? না প্রথমে আমরা দেখে নিই P1টা ধরে নিই P, তাহলে P2টা কত হবে 2P। আর V1 যদি ধরে নিই V, তাহলে V2টা কত হবে 2V। আর উষ্ণতা কত বলা হয়েছে 0 ডিগ্রি, তাহলে T1 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তাহলে আমরা যে ফর্মুলাটা লিখলাম P1V1/T1 is equal to P2V2/T2, এখান থেকে যদি আমরা T2-র মান বার করতে চাই তাহলে কত দাঁড়াবে? T2 is equal to P2V2T1 divided by T1V1। তোমাদেরকে কিন্তু আমি সমস্ত মানগুলো বলে দিয়েছি, T1 এর মান কত, P2-র মান কত, V1 এর মান, V2-র মান, T1 এর মান, সমস্ত মানগুলো জাস্ট এখানে পুট করবে। পুট করে উত্তরটা কেলভিনে বেরোবে। তারপর সেইটাকে 273 মাইনাস করবে, 273 মাইনাস করলে ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে কত পাবে উত্তরটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাবে যে 5 নম্বরের প্রশ্নের উত্তরটা কত। এরপরে আমাদের 6 নম্বর অঙ্কতে চলে আসি। 6 নম্বর অঙ্কটাও কিন্তু মাধ্যমিক 2026 এসেছিল। বলা হচ্ছে কোনো ধাতব কার্বনেটে 200 গ্রামকে উত্তপ্ত করা হলে, কোনো নির্দিষ্ট ধাতব কার্বনেটের কথা কিন্তু এখানে বলা হয়নি। বলা হচ্ছে কি ধাতব কার্বনেট 200 গ্রামকে উত্তপ্ত করা হলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটা গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। বাষ্প ঘনত্ব গ্যাসটার বলে দিয়েছে কত, বাষ্প ঘনত্ব যদি 22 হয় তাহলে গ্যাসটার কি কত না কত মোল গ্যাসটা উৎপন্ন হবে, কত মোল গ্যাসটা উৎপন্ন হবে। তাহলে এই পুরো জিনিসটাকে যদি সিম্পলিফাই করি, আমরা ধরে নিলাম ধাতব কার্বনের ধরে নিলাম MCO3, এখানে M মানে হচ্ছে মেটাল, M ইজ ইকুয়াল টু ধরে নিলাম মেটাল, একটা ধাতব কার্বনেট। তাহলে MCO3 ধাতব কার্বনেটকে আমরা যদি উত্তপ্ত করি আমরা কি পাচ্ছি ধাতব অক্সাইড, তাহলে MO ধাতব অক্সাইড পাবো। আরেকটা হচ্ছে আমরা গ্যাসীয় যৌগ পাচ্ছি। তো ডেফিনেটলি গ্যাসীয় যৌগটা কিন্তু কার্বন ডাই অক্সাইডই হবে, অন্য কিছু হবে না। কেন? যেহেতু আমরা কার্বনেটকে উত্তপ্ত করছি তাই যে গ্যাসটা উৎপন্ন হবে ডেফিনেটলি সেই গ্যাসটা কিন্তু কার্বন ডাই অক্সাইডই হবে। মানে গ্যাসীয় যৌগটা হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড। এবার চলে আসছে, বলা হয়েছে গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় গ্যাসকে বাষ্প ঘনত্ব 22 হবে। তাহলে যদি বাষ্প ঘনত্ব 22 হয়, আমি কার্বন ডাই অক্সাইডটা ধরলাম, তুমি মনে করো কার্বন ডাই অক্সাইডটা নাও ধরতে পারো, তুমি ধরলে হচ্ছে মনে করো এক্স গ্যাস, তুমি ধরতে পারো। এবার এই গ্যাসটার বলেছে কত, বাষ্প ঘনত্ব 22। আমরা কি এটা নিয়ে D ইজ ইকুয়াল টু M/2, তাহলে আমরা M ইজ ইকুয়াল টু কি বলতে পারি 2D। তাহলে 2 গুণ 22, তাহলে কত হবে মোলার ভর 44 গ্রাম। মানে গ্যাসটা যে উৎপন্ন হয়েছে তার মোলার ভর কত হবে 44 গ্রাম। এবার এই কার্বনেটটা আমরা কতটা নিয়েছিলাম, কার্বনেটটা আমরা দেখো নিয়েছিলাম 200 গ্রাম, 200 গ্রাম কার্বনেটটা নেওয়া হয়েছিল। আর অক্সাইডটা কতটা উৎপন্ন হয়েছে 112 গ্রাম, 112 গ্রাম। এবার হচ্ছে আমরা কি জানি, আমরা জানি যে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয় পদার্থের মোট ভর যা হবে বিক্রিয়াজাত পদার্থেরও কিন্তু মোট ভর তাই হয়, দুটোকে সমান হতে হবে। তাহলে এই দিকে আমার 200 হয়েছে, আর এই দিকে তারপর যোগ করলে কত দাঁড়াচ্ছে, আমরা তো ব্যালেন্স করিনি, ব্যালেন্সটা করি। দেখো ব্যালেন্স করলে কত হবে, ধাতু M এখানে একটা, M এখানে একটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন 3টে, অক্সিজেন 3টে ইয়ার্স, তাহলে ব্যালেন্স আবার করে গেছে। তাহলে এখানে যখন 200 গ্রাম হচ্ছে তাহলে এইটার হলে তো 200 গ্রাম হওয়া উচিত। এখানে দেখো কত গ্রাম হচ্ছে 112 প্লাস 44, তাহলে কত হচ্ছে 4-এর পর 5 6, 4-এর 1 5, আর হচ্ছে কত 1 156। তাহলে আমার কত ঘাটতি পড়ছে, আমার ঘাটতি কত পড়ছে না, ঘাটতি পড়ছে 200 মাইনাস 156, 4 5 আর 1 হচ্ছে 6, 4 1 1 মিলে গেল। তাহলে কত হচ্ছে ঘাটতি বলছে 44। তার মানে আরেকটা 44 আবার করছে। এখানে আমার মোলার ভর কত বেরিয়েছে, মোলার ভর বেরিয়েছে 44 গ্রাম। তাহলে আমার কত দিলে এই মোলার ভরটা 88 গ্রাম হবে, কারণ এখানে যদি হচ্ছে 44 প্লাস 44 গ্রাম করি তবে টোটালটা 88 গ্রাম হবে। এবং এটা তো জানি আমরা 112 গ্রাম হয়ে আছে। তাহলে এইটাকে কত করতে হবে, এটাকে করতে হবে 88 না। তাহলে কত মোল উৎপন্ন হবে, আমি দেখলাম 1 মোল মানে কত গ্রাম, 1 মোল মানে আমরা দেখলাম 44 গ্রাম। তাহলে কত মোল মানে হচ্ছে 88 গ্রাম হবে 2 মোল। তাহলে যে গ্যাসটা উৎপন্ন হবে, এই যে গ্যাসটা, এই গ্যাসটা কত মোল উৎপন্ন হবে
2 মোল উৎপন্ন হবে। এর উত্তরটা কিন্তু আমি বলে দিলাম। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, যেটা 2025 থেকে এবার আমরা ডিসকাস করবো। দেখো প্রথম যে প্রশ্নটা এসেছে 2025-এ, এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? এরকম প্রশ্ন আমরা আগেও ডিসকাস করলাম, যে আমরা জানি কার্বন ডাই অক্সাইডের মোলার ভর কত। কার্বন ডাই অক্সাইডের মোলার ভর হচ্ছে 12 যোগ 32 সমান সমান 44 গ্রাম। তাহলে এই 44 গ্রাম কত আয়তন নিয়ে থাকবে? 44 গ্রামের আয়তন হবে 22.4 লিটার। 44 গ্রামের আয়তন 22.4 লিটার। তাহলে 22 গ্রামের আয়তন কত হবে? 22 গ্রামের আয়তন হবে এর হাফ, 22.4/2 কত হবে? 11.2 লিটার। নেক্সট চলে আসি 8 নম্বরের প্রশ্নটায়। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত পরিমাণ সিএ উৎপন্ন হবে? এটা এক্স্যাক্টলি কিন্তু আগেরটার মতো। তাহলে CaCO3 যদি এটাকে আমরা উত্তপ্ত করি, আমরা পাবো CaO প্লাস, আর সঙ্গে পাচ্ছি অক্সিজেন। তাহলে CaCO3 যদি বলার পর আমরা বার করি, কত দাঁড়াবে? 40 প্লাস 12 যোগ 16 গুণ 3, তাহলে হবে 100 গ্রাম। আর এখানে ক্যালসিয়াম অক্সাইড আমরা কত পাচ্ছি? ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি 40 যোগ 16 সমান সমান 56 গ্রাম। মানে এটা একদম ঐকিক নিয়ম থেকে করতে হবে আমার, যে 100 গ্রাম থেকে আমরা কতটা পাচ্ছি? 56 গ্রাম। এবার কোশ্চেনে জিজ্ঞাসা করেছি কত? 10 গ্রাম, তাহলে নিশ্চয়ই আমরা কত পাবো? 5.6 গ্রাম পাবো। 100 গ্রাম থেকে যদি আমরা ক্যালসিয়াম অক্সাইড পাই 56 গ্রাম, কোশ্চেনে বলেছে 10 গ্রাম, তাহলে 10 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কত হবে? 5.6 গ্রাম। আমরা চলে আসি এর পরের অঙ্কটায়। পরের অঙ্কটা দেখো কি বলা হয়েছে, 9 নম্বর অঙ্ক। 76 সেন্টিমিটার চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 200 সিসি। তাহলে আমরা আগে কি কি জানি সেগুলো লিখে নিই। দেখো বলা হয়েছে P1 কত? P1 76 CmHg। V1 কত বলা হয়েছে? V1 বলা হয়েছে 200 সিসি। আর T1 কত বলা হয়েছে? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 300 কেলভিন। একই রকম ভাবে P2 কত বলা হয়েছে? 38 mmHg। তাপমাত্রা কত বলা হয়েছে? 127 ডিগ্রি সেলসিয়াস। E2 ইজ ইকুয়াল টু 127 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 127 প্লাস 273 কত হচ্ছে? 127 প্লাস 273 400 কেলভিন। তারপর V2 আমাদেরকে জানতে চেয়েছে, তাহলে একদম সিম্পল ফর্মুলা। কোন ফর্মুলা? P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই P2। এই ফর্মুলা দিয়ে ওদেরকে কি বার করতে হবে? এই ফর্মুলা দিয়ে আমাদের V2 মান বার করতে হবে। দেয়ারফর V2 ইজ ইকুয়াল টু কি হবে? T1 V1 গুণ T2 ডিভাইডেড বাই T1 ইন্টু P2। তোমাদেরকে সমস্ত মানগুলো কিন্তু এখানে আমি বলে দিয়েছি। এই মানগুলো জাস্ট এই ইকুয়েশনে পুট করবে, পুট করে যে উত্তরটা বেরোবে সেটা কিন্তু সিসিতে লিখবে। কি উত্তর বেরোলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে যে 9 নম্বর প্রশ্নের উত্তরটা কত সিসি। এবার চলে আসি নেক্সট 10 নম্বর প্রশ্নতে। 10 নম্বর প্রশ্নটি বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 83 CmHg চাপে 14 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে? এটা কিন্তু গ্যাসের যে আদর্শ গ্যাসের সমীকরণ PV = W/m RT, এই কিন্তু অঙ্কটা এই ফর্মুলা দিয়ে করতে হবে। PV = W/m RT। এখানে P এর মান কত? P এর মান দেখো বলে দিয়েছে 83 CmHg, কিন্তু এই 83 CmHg এখানে লেখা যায় না, এটাকে ATM এ লিখতে হবে। CmHg থেকে ATM এ নিয়ে যেতে গেলে 76 দিয়ে ডিভাইড করতে হবে। Therefore P = 83 ডিভাইডেড বাই 76 ATM। V কত? V কোশ্চেন মার্ক, V জানতে চাইছে। দেন W কত? W ভ্যালু দেখো বলে দিয়েছে কত গ্রাম? W ভ্যালু হচ্ছে 14 গ্রাম। নাইট্রোজেন গ্যাস বলেছে, তাহলে নাইট্রোজেনের মোলার ভর কত? নাইট্রোজেনের মোলার ভর M = হয় 28 গ্রাম পার মোল। নাইট্রোজেনের মোলার ভর M = 28 গ্রাম পার মোল। আর এর মান তো আমাদেরকে মুখস্থ রাখতে হয়। R = 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর T এর মান বলে দিয়েছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T = 27 ডিগ্রি সেলসিয়াস = 300 কেলভিন। তাহলে এখান থেকে আমাদের আয়তন বার করতে হবে। তাহলে দেয়ারফর V = WRT/PM। প্রত্যেকটা ভ্যালু বলে দিয়েছি। W এর ভ্যালু বলে দিয়েছি 14 গ্রাম, R এর ভ্যালু 0.082, আর T এর ভ্যালু 300, P হচ্ছে 83/76 ATM, এন্ড M হলো 28 গ্রাম পার মোল। সমস্ত ভ্যালুগুলো বসাবে, তোমরা কিন্তু ভ্যালুটা বসে টোটাল ক্যালকুলেশনটা করবে, করে বলবে কত লিটার হলো। কোশ্চেন নাম্বার 10 অবশ্যই কিন্তু কোশ্চেন নাম্বারটা মেনশন করবে কমেন্ট বক্সে। কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সারটা কি হবে? নেক্সট চলে আসি 11। 11 খুবই সোজা একটা অঙ্ক এবং খুবই ছোট্ট একটা অঙ্ক। এসকেপিতে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত? আমরা জানি কি যে কোনো গ্যাসের 22.4 লিটার মানে কত মোল? 1 মোল। তাহলে এসকেপিতে আমি বলতে পারি 22.4 লিটার কার্বন ডাই অক্সাইডের
মোল সংখ্যা, কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা ইজুকাল টু 1, মোল সংখ্যা ইজুকাল টু 1। তাহলে জানতে চাইছে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত হবে, 44.8 ডিভাইডেড বাই 22.4 ইজুকাল টু 2 মোল। 2 মোল, একদম ইজি অঙ্ক ছিল, একদম ইজি, এগুলো কিন্তু এমসিকিউতে দেয়। নেক্সট চলে আসি 12 নম্বর। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত? আয়তন গুণাঙ্ক মনে রাখতে হবে, আয়তন গুণাঙ্কের মান হলো 1/273, আর চাপ গুণাঙ্কের মানও হলো 1/273, দুটোই 1/273। তাহলে এবার আমরা যদি আয়তন গুণাঙ্ক লিখি তাহলে 1/273 ডিভাইডেড বাই 1/273, তাহলে 273 কেটে গিয়ে উত্তর কত হবে 1। আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত হলো 1। নেক্সট চলে আসি 13 নম্বর। পি বনাম 1/v লেখচিত্র। আমরা তো বয়লের সূত্রে দেখেছি পি বনাম ভি লেখচিত্র, যে ব্যাচি দেখেছি সমপরাবৃত্তাকার, কিন্তু পি বনাম 1/v যদি লেখচিত্র দেয় তাহলে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে 1/v আমরা যদি ওয়াই অক্ষতে নিই আর পিটাকে যদি আমরা এক্স অক্ষতে নিই তাহলে লেখচিত্রটা কিন্তু পি অক্ষের সমান্তরাল হবে। তাহলে তোমাকে লেখচিত্রটা এঁকে এখানে লিখতে হবে পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল, এরকম কিন্তু এমসিকিউ প্রশ্ন দিয়েছে। এরপরে চলে আসি লাস্ট আমাদের দুটো অঙ্ক, যেটা আমাদের 2024-এ এসেছিল। একটা হলো হচ্ছে -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 750 সিসি হলে স্থির চাপে, দেখো কোশ্চেনে বলে দিয়েছে স্থির চাপে, তো চাপ যদি স্থির থাকে কোন সূত্র দিয়ে ওদেরকে অঙ্ক করতে হয়, চার্লসের সূত্র দিয়ে। তো ওদেরকে আমি বলে দিই চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। তাহলে এখানে চার্লসের সূত্রের ফর্মুলা কি হবে, V1/T1 ইকুয়াল টু V2/T2। এবারে গেলে V1 এর মান কত, V1 এর মান দেখো বলে দিয়েছে একটি গ্যাসের আয়তন প্রথমে 750 সিসি, T1 এর মান কত -3 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কিন্তু কেলভিনে আনতে হবে। তাহলে কি হবে -3 প্লাস 273, তার মানে কত হলো 270 কেলভিন। নেক্সট V2 কত বলেছে 1 লিটার, V2 বলেছে 1 লিটার, তাহলে 1 লিটারটাকে তুমি যদি এটা সিসিতে আনো, কারণ এটা সিসিতে আছে 1000 সিসি, তাহলে দেখো V1 এর মান 750 সিসি, E1 এর মান বেরোলো 270 কেলভিন, V2 এর মান বেরোলো 1000 সিসি। তাহলে এই ফর্মুলায় আমরা এইগুলো বসিয়ে একদম ইজি T2 ইজিক্যাল টু কি হবে, T2 ইজিক্যাল টু V2 ইন্টু T1 ডিভাইডেড বাই V1। ডেফিনেটলি মানগুলো লিখবে, V2 এর মান, T1 এর মান, V1 এর মান লিখে কাটাকুটি করে যে অ্যান্সারটা বেরোবে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবে যে উত্তরটা কি হবে। কোশ্চেন নাম্বার 14। নেক্সট চলে আসি লাস্ট প্রশ্ন আমাদের 15। 4 ATM চাপে 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? এটা কিন্তু মাধ্যমিকেও শুধুমাত্র নয়, স্কুলের যে বিভিন্ন সাবজেক্টিভ এক্সাম গুলো এবং টেস্টেও কিন্তু এটা আসে। তাহলে এখানে কিন্তু আমরা কোন ফর্মুলা ইউজ করব, PV ইজিক্যাল টু W/M RT, এই ফর্মুলাটা ইউজ করব। এখানে P এর মান কত, P এর মান দেখো বলে দিয়েছে 4 ATM, তারপর হচ্ছে V এর মান সেটা আমাদেরকে বার করতে হবে, W এর মান কত, W ইজিক্যাল টু বলে দিয়েছে 8 গ্রাম। দেন হাইড্রোজেনের মোলার ভর আমরা জানি কি না, হাইড্রোজেনের 1 হয়, তাহলে হাইড্রোজেন H2 দ্বিপরমাণুক, তাহলে হাইড্রোজেনের মোলার ভর হবে কত 2 গ্রাম পার মোল। আর এর মান কত 0.082, আর টি হচ্ছে কত হবে, টি এর মান আমাদের দেখো বলে দিয়েছে কত না, সরি 4 ATM চাপে 8 গ্রাম হাইড্রোজেন এর, কিন্তু কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা STP তে হবে, তার মানে হচ্ছে মিশ্রণটা কত 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিতে হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে কত হবে, E ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তোমরা 0 ডিগ্রি সেলসিয়াস ধরেও করতে পারো, আমার 27 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো 0 বা 27 যে কোনো একটা পরীক্ষায় আসবে, যেটা দিয়ে তোমরা মানগুলো বসাবে, মানগুলো বসিয়ে উত্তরটা কত বেরোচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। প্রত্যেকটার কিন্তু ভ্যালু বলে দিয়েছি, E 4 ATM, V আমাদেরকে বার করতে হবে। নেক্সট ডাব্লু মান বলে দিয়েছে কোশ্চেনে 8 গ্রাম, হাইড্রোজেনের মোলার ভর 2 গ্রাম পার মোল, R ইজ ইকুয়াল টু 0.082, এন্ড P যদি 0 ডিগ্রি STP বলে তাহলে তো 0 ডিগ্রি ধরে করতে হবে, মানে 273 কেলভিন। আর যদি কোশ্চেনে বলে দেয় 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27 প্লাস 273 300 কেলভিন ধরে করতে হবে। আর এই টোটাল যে 15টা অঙ্ক আমরা দেখতে পেলাম, এই টোটাল 15টা অঙ্ক কিন্তু লাস্ট 3 ইয়ার্সে আমরা কিন্তু মাধ্যমিকের মধ্যে দেখতে পেয়েছি। এই টোটাল 15টা অঙ্ক লাস্ট 3 ইয়ার্সে দেখতে পেয়েছি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে, তোমাদের আগামী ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং টেস্ট এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে উত্তরগুলো লিখে জানিও। টাটা।